আজ মঙ্গলবার তো কাল শনিবার, বাঙালির ঘরে নিরামিষের দিন তো লেগেই রয়েছে। আর এই নিরামিষের দিনগুলোতে রান্না নিয়ে একটা বড় মাথা ব্যথা থেকেই যায়। তবে এই দিনগুলোতে প্রতিটি মানুষের প্রথম পছন্দ হলো পোস্ত। বাড়িতে বেশ কয়েকদিন ধরে কয়েকটা ঝিঙে শুকিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম ঝিঙেগুলো দিয়ে আজকে পোস্তই বানানো যাক। রান্নাটা নামমাত্র কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছিলাম, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। তারপরে ওই তেলের ওপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো, আর ঝিঙে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে, না হলে ঝিঙের কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যাবে। 5 মিনিট নাড়ার পর দিয়ে দিলাম পোস্ত বাটাটা এবং নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। আচ্ছা, তোমরাও কি বাড়িতে এইভাবেই পোস্ত বানাও? কমেন্টে জানিও। না হলে কে কেমন ভাবে বানাও অবশ্যই রেসিপিটা জানাতে পারো। এখন চলো ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা যাক রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। আর 10 মিনিট পরে দেখো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর উপর দিয়ে কালারটা কতটা সুন্দর এসেছে। আজকের পোস্তটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।